আসসালামু আলাইকুম। আমি নাহিদা ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে কোয়েল পাখির শাহী কুরমার রেসিপি। আশা করি আজকে আপনাদের ভালো লাগবে রেসিপিটি। এটি ট্রেডিশনালি যেভাবে আমাদের বাংলাদেশে রেডি করে থাকে ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটি শেয়ার করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনার সাথে সাথে পেয়ে যান। আমি এখানে 4টি কোয়েল পাখি নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ গ্রেট করা। অন্যদিকে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ আর নারকেল ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ নারকেল আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লাল মরিচের পেস্ট আর 1/2 টিস্পুন হলুদের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এই পর্যায়ে আমি এখানে মাংসগুলো অ্যাড করব। মাংসগুলো আমি একটি কোয়েলকে 4 টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করতে পারেন, একটু ছোটও করতে পারেন। এবার এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এগুলা 6-7 মিনিট মতো ঢেকে রাখবো, এতে করে এগুলো কষে যাবে। দেখতেছেন মাংসগুলো অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। এরপর নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিব, এতে করে মরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে অ্যাড হবে। এরপর ঢেকে দিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট পর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এতে করে কালারটা সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। এরপর ঢেকে দিচ্ছি 6-7 মিনিট। 6-7 মিনিট পর আমি এখানে অ্যাড করব গরম পানি। আপনাদের ইচ্ছে অনুযায়ী পানি অ্যাড করবেন, বেশি না হয় কম। এরপর আবার ঢেকে দিব প্রায় 12-13 মিনিট মতো, এতে করে এটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। মাংসগুলো যেহেতু খুব আর্লি সিদ্ধ হয়ে যায়, সেহেতু রান্না করার ঝামেলাও খুব কম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে পোলাও পাতা, এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এরপর ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। লবণটা আপনারা একটু দেখে নেবেন। এই তো এটি সম্পূর্ণ রেডি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।